প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ 5ই ডিসেম্বর, বৃহস্পতিবার 2025। আজকে আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে লোকনাথ বাবার সম্পর্কে একটা ভিডিও আসতে চলেছে। আজকে প্রথম পর্ব, এরপর দ্বিতীয় পর্ব। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে, কেউ বলে কচুয়া, কেউ বলে চাকলা। আমরা দু জায়গাতেই যাব, কিভাবে পৌঁছালাম সমস্ত তথ্য আপনাদের জানাবো। প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনারা যারা জাননি তাদের অনেক সুবিধা হবে। 33517 শিয়ালদা হাসনাবাদ লোকাল। আমি দমদম স্টেশন থেকে ধরেছিলাম 8টা 33-এ ট্রেন, 8টা 41-এ ছেড়েছিল। দমদম থেকে কাকড়া মির্জানগর স্টেশনে গিয়ে নামতে হবে, তার ভাড়া হচ্ছে 10 টাকা। সময় লাগবে 1 ঘন্টার কিছু বেশি। দমদম স্টেশন থেকে প্রথম হল্ট স্টেশন ক্যান্টনমেন্ট, তারপর দুর্গানগর, বিরাটি, বিশরপাড়া, কোদালিয়া, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত জাংশন, কাজীপাড়া, কারেয়া, কদমগাছি, বহিয়া, কালীবাড়ি, সন্দালিয়া, বেলিয়াঘাটা রোড, লেবুতলা, ভাসিলা, হারুয়া রোড, কাকড়া মির্জানগর। কচুয়া যাওয়ার জন্য কাকড়া মির্জানগরে আপনাদের নামতে হবে। স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই অটো স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে। অটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 3.1 কিলোমিটার, ভাড়া 10 টাকা। প্রিয় নতুন দর্শক, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ দর্শনের ইচ্ছায় আমার পথ চলা শুরু। গত কয়েকদিনে সর্বমোট 25টি শক্তিপীঠ বা সতীপীঠ আমি দর্শন করেছি। তার সঙ্গে সিদ্ধ সাধনপীঠ সহ প্রচুর জাগ্রত পৌরাণিক কালীক্ষেত্র, একটি জ্যোতির্লিঙ্গ সহ দেশ বিদেশের 22টি পৌরাণিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষি ও মহর্ষিদের সাধন স্থানে সিদ্ধাই হওয়ার পবিত্র ভূমি দর্শন করেছি মাতৃ আশীর্বাদে। সেই সমস্ত দর্শনের অভিজ্ঞতা চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের দর্শনের জন্য। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, 4টে কচুয়ার তরকারি নিয়ে নিলাম 20 টাকা, খেয়ে দেখি কেমন টেস্ট। নাম কতটা লিখুন। আচ্ছা, ধুয়ে না, জুতোগুলো রাখুন। দাদা, জল ওখান থেকে নিচ্ছে। এই হচ্ছে দুধ পুকুর, এখান থেকে জল নিতে হবে, জল নিয়ে বাবার মাথায় ঢালতে হবে।
বানাইছিলাম সেই পঞ্চায়েত সব জায়গাতে মন যেমন মন দেখে যে লোকের জায়গা আসছে লোকের জায়গা ওটা তো সরকার এগুলো তো সরকারি আর লগিন ঝাড়ে সরকারি তো সে লগিন ডলার বাঁধে তো কত লোক কচুয়ার এই মন্দিরে সন্ন্যাস গ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কচুয়ার লোকনাথ মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে এই কচুয়া ধামে লোকনাথ বাবার অপর একটি প্রাচীন মন্দির আছে, তা হয়তো অনেকেই অজানা। স্থানীয়রা জানান এই মন্দিরটি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম লোকনাথ বাবার মন্দির। আর এই মন্দিরে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের গুরু ভগবান বন্দ্যোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেন।
দিদি আগে না বাড়িটা বাদিকে? আচ্ছা কচুয়া মিলনী সংঘের পূজা মণ্ডপ। এখানে একটা পুকুর রয়েছে, তার পাশে বাঁদিকে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে খেলা হয়। এখানে একটা বেদি রয়েছে। কচুয়া, ওখান থেকে এলাম স্বরূপনগর মোড়ে, এটা স্বরূপনগর মোড়। এখান থেকে এবারে আমাদের অটো ঢুকতে হবে, ধরে নিয়ে যাবো বেড়াচাপা। বেড়াচাপা গিয়ে সেখান থেকে আবার যেতে হবে। এখন এটিএমে যাবো, এটিএম থেকে টাকা তুলতে হবে। দেখি এই পাশে এটিএম।